এক্সক্লুসিভলি খাদানের অ্যাকশন সিনের রিয়াকশন করতে চলেছে। ইয়েস, একটা ভয়ঙ্কর সিন বেরিয়েছে বন্ধুরা, এবং সেটা অফিসিয়ালি বেরিয়েছে যতদূর সম্ভব। মানে অফিসিয়ালি বলতে একটা সিন যখন বাইরে আসে এবং সেই সিনটা যখন দেওয়া হয় তখন কোথাও গিয়ে মনে হয় যে এই সমস্ত সিন দেওয়ার পরেও যখন এখনও তুলে নেওয়া হয়নি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে হাইপ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। ভাই, এই সিন জাস্ট হাইপ তুলে দেবে, অন্য লেভেলেই তুলে দেবে। আমি জাস্ট দেখলাম আর আমাকে রীতিমতো মানে সবাই, অঙ্কিত থেকে শুরু করে সুমন্ত থেকে শুরু করে সবাই পাঠাচ্ছে, তবে যে প্রথম পাঠিয়েছে তার কথা আগে বলতে হবে, ঠিক আছে? এবং আমি দেখাই তোমাদেরকে পুরো বিষয়টা, তাহলে তোমাদের বুঝতে পারবে। সুমন্ত আমাকে ফার্স্ট পাঠিয়েছে পুরো বিষয়টা, আর অঙ্কিতের থেকে দেখাচ্ছি। চলো, অঙ্কিত আমাকে বারবার বলছে যে তুমি এটা নিয়ে একবার করো, কথা বলো, কী বিষয়। তো যাই হোক, আমি প্রথমে বলি যে সুভাষদা কিন্তু অলরেডি একটা দারুণ অ্যাকশন সেন্স দিয়েছে। দেবিয়ান সুভাষ, এই যে এটা তার পেজ, এবং সে কী লিখেছে, খাদানের হাত ধরে বাংলা কমার্শিয়াল ছবি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। একমাত্র দেবদার দ্বারা এটা সম্ভব, বাংলার কোনো অ্যাক্টর পারবে না। আমি কোনো অ্যাক্টরকে ছোট করছি না, বাংলার ছবির ইতিহাস এর পাতায় যদি কারোর নাম থেকে থাকে সেটা হচ্ছে দেবদার। শিরায় শিরায় রক্ত, পুরো বাংলা দেবদার ভক্ত। যাই হোক, ও খুবই দেবদার ফ্যান, পাগলের মতন ফ্যান সুভাষদা খুবই ভালো মানুষ একজন। সুভাষদাকে যারা চেনো না তাদেরকে বলে রাখি, সুভাষদা কিন্তু খুব পপুলার একটা পার্সন। কেন বলছি সুভাষদাকে, তোমাদের মনে থাকবে কিনা জানি না, বিন্দাস ছবিতে দেবদার পা জড়িয়ে ধরেছিল একটি ছেলে, যখন দেবদা হেঁটে যাচ্ছিলেন, যখন ওই গানটা হচ্ছিল, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, এই পার্টিকুলার এরকম টাইপেরই একটা লাইন চলছিল, এবং সেখানে দেবদার পা জড়িয়ে ধরেছিল যে ছেলেটি, সেটি কিন্তু সুভাষদা অনেক বছর ধরে দেবদার ফ্যান ক্লাব বলো বা এই সমস্তর সাথে যুক্ত হয়ে রয়েছে অনেক দিন ধরে আর কি। সুভাষদা খুব পপুলার আর কি এই সমস্ত বিষয় আর কি, অভিনয়ও করেছে। যাই হোক, তো খাদানের আপডেট সে কী দিচ্ছে, অ্যাকশন সিনস দেখাচ্ছে বন্ধুরা, কিছু দিচ্ছে না আপডেট। অ্যাকশনটা ভুলে গেছি। ওরে ভাই সাব, কি অ্যাকশন ভাই! লোকগুলো উড়ছে দেখো কিভাবে গিয়ে, আলাদা লেভেলের অ্যাকশন দিয়েছে। আর অলরেডি জাস্ট শোন, আলাদাই। আমরা আরেকবার দেখবো। হ্যাঁ, আরেকবার দেখবো। আমি দাঁড়িয়েছিলাম। হো, গুরু আসছে, সব গিলে খেতে আসছে ভাই, সব গিলে খেতে আসছে, আর কিছু বলবো না, সব গিলে খেতে আসছে। তবে একটা কথা বলবো, যে এই যে অ্যাকশন সিকোয়েন্সটা আমরা দেখলাম, এখানে একটা হাতে কুঠার নিয়ে ব্যাপার স্যাপার রয়েছে, তার মানে বুঝতে পারছো যে একটা মানে আলাদা লেভেলের অ্যাকশন হতে চলেছে, সেটা বাঙালি আনার মজ্জায় ঢুকিয়ে। অ্যাকশন কাকে বলে দেখাবে ভাই, গুরু ফিরছে আমার, সব ওড়াতে ফিরছে। এই যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখলাম না, ব্যাপক লাগছে ভাই। স্লো মোশন করে হালকা একটু এডিট আউট করেই দেওয়া হয়েছে, ছাড়া হয়েছে। অ্যাকচুয়ালি যখন শুটিং হয় তখন তো আমরা এডিট ভার্সনটা দেখতে পাই না, কিন্তু একটা রেক্স 709 বলা হয় এটাকে আর কি সিনেমার ভাষায়, যে একটা রেক্স 709 কালার করে, একটা রেক্স 709 এডিট করে, সেটা কিন্তু কিছু সময় চেক করা হয়। ডিরেক্টর অনেক সময় চেক করেন, ডিরেক্টরস মনিটরে সেরকমই দেওয়া থাকে। তো সেটাই কিন্তু একটা চেক ভার্সন যেন মনে হলো দেখলাম, এবং যেভাবে স্লো মোশনে উড়ছে ভাই, আর চিৎকারটা ওটা স্লো মোশন হচ্ছে, আলাদাই লাগছে। মনে হচ্ছে ভাই কি হবে, তুমি ভাবো জাস্ট খাদানের একটা কয়েক সেকেন্ডের শট যদি এরকম হয়, গোটা সিনেমা আমাদের জন্য অপেক্ষা করছে ভাই। বললাম তো, মানে পয়সা ফার্স্ট হাফে উসুল, সেকেন্ড হাফে মনে হবে ভাই ডাবল মানি যেন রিটার্ন দিয়ে গেল সিনেমাটা। এত ভালো সিনেমা বানিয়েছে খাদান।
তো এইটাই বলবো, জাস্ট সামনে এলো, তোমাদের সামনে দেখালাম। এবং যেহেতু সুভাষদা দিয়েছে সেহেতু আরও বেশি করে দেখালাম, কারণ সুভাষদার সাথে মানে একটা আলাদাই সম্পর্ক রয়েছে সুনন্দা ফিল্মসের, সেটা আমরা সবাই জানি। তো সেই কারণে আরও বেশি করে দেখালাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।